হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। অবসরের মাত্র 15 ঘন্টা আগে শিক্ষকের মৃত্যু, ছেলেকে চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। অবসরের মাত্র 15 ঘন্টা আগে মৃত্যু, বাবার চাকরি ছেলেকে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অনুকম্পাজনিত নিয়োগের শর্তে প্রধান শিক্ষকের ছেলেকে সেই চাকরি দিতে বলল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে জানিয়েছে, আগামী 7 দিনের মধ্যে ওই যুবককে তার ব্যক্তিগত নথিপত্র জেলা স্কুল কর্তৃপক্ষকে জমা দিতে হবে। আগামী 3 সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ দেবে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গেছে, 1961 সালে 2রা জানুয়ারি মোহাম্মদ কোরবান হোসেনের জন্ম। তিনি পূর্ব বর্ধমানের একটি স্কুলে 1981 সালের 19শে নভেম্বর চাকরি পান। 2002 সালে প্রধান শিক্ষক হন। 2021 সালের 2রা জানুয়ারি তার 60 বছর বয়স হওয়ার কথা, আর তারপরই অবসর। কিন্তু 1 জানুয়ারি সকালে হৃদরোগে মৃত্যু হয় তার। চাকরি জীবন শেষের আগেই বাবার মৃত্যু, তাই অনুকম্পাজনিত শর্তে বাবার চাকরি চেয়ে এসএসসির দ্বারস্থ হন মনিকুল। যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, 60 বছর বয়স হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে মৃত্যু হয়েছে ওই প্রধান শিক্ষকের। অবসরের শেষ লগ্নে মৃত প্রধান শিক্ষকের পরিবারের কাউকে চাকরি দেওয়া সম্ভব নয়। এসএসসির দাবিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মনিকুল। আদালতে মনিকুলের আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেন, চাকরিরত অবস্থায় কারো মৃত্যু হলে অবশ্যই তার পরিবারের সদস্য চাকরি পাওয়ার যোগ্য। দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য মনিকুলকে চাকরি দেওয়ার নির্দেশ দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।